গুড মর্নিং সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন আমাদের ব্যালকনিতে আজকে পায়রা এসেছে। পায়রাকে আমি চট করে দেখি না, পায়রাকে বলে শান্তির প্রতীক। হয়তো মেবি আমাদের রুম এখন হয়তো একটু শান্তি আছে, ওই জন্যই হয়তো পায়রা এসেছে। তো অভিজিৎ আমাকে বলছে এদেরকে চাল ডাল দেবে, তাহলে হয়তো এরা রোজ আসবে। শালিক আসে, টিয়া আসে, কিন্তু পায়রাকে কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমাদের এসেছে। হয়তো দেখেছি, হয়তো চোখে পড়েনি। তো ফ্রায়েড রাইসের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো আজকে ভেজ ফ্রায়েড রাইস বানাবো আর চিলি চিকেনটা অভিজিতের যে বন্ধু আছে না সৌরভ, সে সৌরভ এসে করবে। আমি আজকে ভাবলাম যে কালার ভিক্টরি থেকে ব্রাউন বাসমতি রাইস নিয়ে এসেছি, তো ব্রাউন বাসমতি রাইস দিয়ে ফ্রায়েড রাইসটা বানাবো। তো কী কী কেটে নিয়েছে দেখুন, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর বিনস, আর গাজর, আর একটু মাশরুম। তো এই যে চালটা ভিজিয়ে রেখেছি আর জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে চিলি চিকেনের মাংসগুলোকে কেটে কেটে ঠিক করে রেখেছি। ও সৌরভ বলেও এসে ম্যারিনেট করে তারপরে করবে। তো জলটা একটু হালকা গরম হলে তারপরে চালটাকে আমি দেবো। তো এখানে যা দিয়েছি তার মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করব। এগুলো হচ্ছে অভিজিৎ আমাদের জন্য ইউরোপ থেকে নিয়ে এসেছে, এই চকলেটগুলো যেগুলো নিয়ে এসেছে। তো চকলেট ও মানে নিয়ে এসেছে মেয়ের জন্য, কিন্তু খেয়েছে মেয়ের বাবা। ঠিক আছে, চকলেট খেতে ভীষণ ভালোবাসে প্রচুর, মানে মেয়েকে চট করে চকলেট দিই না, মেয়ের বাবাই প্রচুর চকলেট খায়। এই যে র্যাবিটটা দেখছেন, এটাও কিন্তু চকলেট, এটা মেয়ের জন্য এনেছে। জানি না মেয়ে খাবে না মেয়ের বাবা খাবে, মেয়ে হয়তো একটুখানি চুষবে, বাদ বাকিটার বাবাই খেয়ে নেবে। আমি বেশি চকলেট খাই না, কারণ আমার একটু মিষ্টি জাতীয় বেশি জিনিস খেলে আমার দাঁতে পেন হয় আর কি। দেখছেন বোমা একটা এনেছে, বোমটা ফেলবে হয়তো কোথাও। আর এই যে র্যাবিট, মেয়ে তো বলেছে মা আমি র্যাবিটটাও খাবো আর এই বোম চকলেটটাও খাবো। তো মেয়ের এই ওখানে মানে ওখানকার ইউরোপের কথাতে এগুলো নাকি একটুখানি চিপে পেয়েছে, তো সেই জন্য মেয়ের জন্য একটা কোঅর্ডার সেট এনেছে, আর একটা হালকা একটা সোয়েটারের মতো এনেছে টপ। ভালোই দেখতে দুটো, তো একটু বড় সাইজেরই আনা হয়েছে, কারণ এরপরে তো এই বছর তার পড়তে পারবে না, নেক্সট ইয়ারে পড়বে। তো সেই কারণে, কিন্তু এই যে টপটা দেখছেন এটা এবছরই ভালোভাবে ওর হবে, তো ভাবছি পরিয়েই দেবো। এখনও তো এখানে ঠান্ডা আছে, এখানে সকালের দিকটা ভালোই ঠান্ডা থাকে, আর রাতের দিকেও ভালো ঠান্ডা থাকে, শুধু দুপুরের দিকটাতে একটু থাকে না। আর এটা এনেছে আমার জন্য, কেমন লাগছে আমাকে? আমার তো ফিটিংসে দেখে মনে হচ্ছে আমার ঠিকই আছে। আর এই যে আমার লজ্জা পাওয়া মেয়ে, শুধু সবসময় লজ্জা পেয়ে যাচ্ছে, আর আমাকে বলছে আমাকে চকলেটটা একটু দাও, আমি একটু দেখাই। তো চকলেটটাও আরেকবার দেখাতে চাইছে। তো এদিকে সৌরভ দেখছি বেল বাজিয়েছে, তো সৌরভ হয়তো চলে এসেছে। চলুন দেখা যাক। সৌরভ তো এসে বলেছিল ও হচ্ছে প্রিপারেশন করবে। তো এদিকে আমার ফ্রায়েড রাইসটাও আমাকে বানাতে হবে। তো যেটা করেছি সব কিছু ভেজে নিচ্ছি আর কি, পেঁয়াজ, আদা, রসুন, আর আদাটা দিইনি, পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কর্নটন দিয়ে জাস্ট হালকা করে ভেজে নিয়েছি, আর দিয়ে তারপরে চালগুলোকে ওর উপরে দিয়ে একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি নুন দিয়েছিলাম, কারণ আমি আজকে যেটা করেছি চালে আমি নুন দিয়ে চালটাকে বয়েল করতে ভুলে গেছি, তার জন্য একটু মানে ঠিকঠাক যাতে অ্যাডজাস্টেবল হয়ে যায়, সেই জন্য একটু নুনটা একটুখানি আপনারা দিয়ে দেবেন। ফ্রায়েড রাইস বানাতে সবাই জানে, ঠিক আছে, তো এটা আর কাউকে বলতে হয় না। একটুখানি সয়া সস দিয়ে দিলাম, আর এরপরে আমি যেটা দেবো গ্রিন চিলি সস একটু দেবো। এই গ্রিন চিলি সসটা আমার নুডলসে দিয়েও খেতেও খুব ভালো লাগে, আর ফ্রায়েড রাইসে দিলেও একটা বেশ ভালো ফ্লেভার টাইপের আসে। আমার এগুলো তো বলার নেই, এগুলো কমন রান্না, কমন রেসিপি, আশা করি সবাই জানে। তো আমাদের এরকম ছোটোখাটো যে মানে সপ্তাহের উইকেন্ডেতে আমরা এরকম সৌরভ আসে আমাদের রুমে, আমরা রান্না একসাথে করি, খাই, ভালো লাগে। আমার মেয়েরও খুব ভালো লাগে। এখানে তো সবাই বলুন না একা, ফ্যামিলি বলতে আমি আর অভিজিৎ, আর তো কেউ নেই। তো সেই হিসাবে সৌরভকেও আমরা ভাবি ফ্যামিলিরই একজন। সৌরভ কিন্তু দারুণ রান্না করে, মানে যদি কোনো মানে পিএইচডি পোস্টডক এইসব করেছে, হয়তো ভালো প্রফেশনে যাবে, কিন্তু ও যদি রান্না নিয়েও যদি থাকতো তাহলে ও বড় সড়ো মানে মাস্টার শেফের মতো হয়ে যেত কিন্তু। হ্যাঁ, এই সঞ্জীব কাপুর, তারপর আরও কতজন যে আছে, এদের মতোও কিন্তু প্রফেশনাল ভালো রান্না করে, আর রান্না পুরো টেস্ট বুঝে করে। ওর খুন্তি নাড়ার আওয়াজ দেখলে না, মানে বড় বড় আমরা যারা রেগুলার রান্না করি তারাও ভয় পেয়ে যাব, সত্যিই ভালো রান্না করে। তো আমার ফ্রায়েড রাইস দেখুন রেডি। এর ওপর আমি একটুখানি ব্ল্যাক পেপার ছড়িয়ে দিচ্ছি। আমার তো সবেতে একটু ব্ল্যাক পেপার লাগে, মানে গোলমরিচের গুঁড়ো, না হলে ঠিক আমার যেন খাওয়ার জমে না যাকে বলে। তো বাস হয়ে গেছে, ফ্রায়েড রাইস আমার রেডি। এরপরে সৌরভ চিকেনটা ম্যারিনেশন করে রাখবে। এই যে ও কত কিছু মশলা টশলা দিয়ে চিকেনকে ম্যারিনেশন করছে,
কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে টাইট করে চিকেনটাকে করেছে। আর কি সব বাড়ি থেকে ওর রুম থেকে মশলা নিয়ে এসেছে। আর এই চিলি সস না সয়া চিলি সস কিছু একটা সামথিং নিয়ে এসেছে, যেটা আমাদের রুমে ছিল না। আর ক্যাপসিকামও আমার ছিল না, তো ওর জন্য ক্যাপসিকাম নিয়ে এসেছে। তো চিকেনের যে ফার্স্টে যে আগে দেখে নিচ্ছে যে তেল গরম হয়েছে কি হয়নি। তো আমি ওকে বললাম যে সৌরভ, আমার তো এরকম ফ্লাইং প্যান নেই, তো আমি এটাতেই তো ভাজা টাজাগুলো করি, তো তুমি কি এটা করবে? তো আমি বললাম হ্যাঁ এটাতেই আমার ভালো হবে। তো এটাতেই ভাজছে, দেখে নিচ্ছে তেলটা গরম হয়েছে কিনা। আমি হলে এত হয়তো করতাম না, আমি হয়তো সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম, তেল গরম হোক না হোক একসাথেই সব হবে। কিন্তু ও খুব ধৈর্য ধরে বেশ সময় নিয়ে রান্না করে, ভালো রান্না করে। রান্না করছে, চিকেন পকোড়ার তো গন্ধ ভালোই বেরোচ্ছে। তো আমরা একটু টেনশনের মধ্যেও আছি, ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হোক যাই হোক, আমরা তো মিনিমাম তো এত টাকার তো সবার বাজার করে নিয়েছি। সে বাজারেরই গল্প হচ্ছে যে ও কত টাকার বাজার করেছে, ও কী কী কিনেছে। ও তো বলছে সব চাল ডাল সব উঠিয়ে নিয়েছে, তারপর অনেক সস টস উঠিয়েছে, ফ্রোজেন আইটেম উঠিয়েছে। ফ্রোজেন আইটেমগুলো আমাদের জন্য খুব মানে সত্যি তো বলতে কি খুব সুবিধার। কী বলুন তো, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আর একটুখানি কেটে দিয়ে অত সবজি কাটারও অত ঝামেলা থাকে না, কারণ সবাইকে তো সবার মতো করে বেরোতে হবে। সেই জন্য ফ্রোজেন আইটেম আমাদের খুবই। আর তো ওর সাথে কথা বলে দেখছেন যে ওরও ফ্রিজে জায়গা নেই, ও আইসক্রিমটা স্কিপ করে গেছে, আইসক্রিম কিনবে কালকে যে। তো এই যে আমার মেয়েকে ফ্রায়েড রাইস দিয়েছি, এ খাবে না তো মনে হচ্ছে। তার সাথে এবারে সৌরভ আঙ্কেল ওর জন্য হচ্ছে যে চিকেন পকোড়া বানাচ্ছে, তো সেটা খাবে। ওর নাকি ফ্রায়েড রাইসে নাকি ঝাল লাগছে, তো সৌরভ আবার ওর চিকেন পকোড়াগুলো আবার ভালো করে ভেজে দিচ্ছে আর কি। আমাকে বলছে একটু ডবল ফ্রাই করতে হবে, না হলে তো কাঁচা কাঁচা থাকবে। তো সত্যিও রান্নাতে খুব এক্সপার্ট। আমি হলে আমার মেয়েকে হয়তো একবারই ভেজে দিয়ে দিতাম, কারণ আমার অত মানে পেশেন্স বলে বস্তু সেটা আমার খুবই কম আছে, ভগবান আমাকে খুবই কম দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে পেশেন্স রাখা ভালো, জানেন তো। যদি সত্যি কেউ পেশেন্স রাখে না, তাহলে তার কিন্তু কাজে কিন্তু খুব ইমপ্রুভ হয়। কিছু কিছু ক্ষেত্রে আমার ক্ষেত্রেও হয়েছে, আমিও পেশেন্স হারিয়ে ফেলেছিলাম, কিন্তু পেশেন্স হারিয়ে ফেলেও পেশেন্সটাকে ধরে রেখে চেষ্টা করেছি। তার জন্যই হয়তো ভালো কিছু ফল টল হয়তো মেবি, খুব যে ভালো তা নয়, কিন্তু পেয়েওছি ভালো ফল। যাই হোক, দেখি আমারও একটা নতুন কেরিয়ার শুরু হবে, আবার একটা নতুন জীবনযাত্রা শুরু করব, সবাই আশীর্বাদ করবেন। তো নতুন যে জীবনযাত্রাটা শুরু হবে আবার, সেটা আপনাদের সাথে আমি পরে আরও শেয়ার করব। তার জন্য যারা আমার বড়রা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, আর যারা ছোটরা আছেন তারা অবশ্যই তাদের ভালোবাসাটা আমাকে দেবেন, যাতে আমি অনেস্ট থাকতেও পারি, আর অনেস্টি যেন ধরে রাখতেও পারি। তো এই যে মেয়ের হয়ে গেছে দেখছেন ফ্রায়েড রাইস খাওয়া, একটুও খাইনি, দইটাও খাইনি, শুধু নেবো ঝক। ওই শুধু সৌরভ যে চিকেন পকোড়াগুলো ভেজে দিয়েছে সেটা খাচ্ছে। এবারে চিলি চিকেনের আমাদের প্রিপারেশান চলছে। তো একটুখানি গার্লিক চপ করে নিয়েছি, একটু জিঞ্জার আর ওই বেল পেপারটা আছে, আর একটুখানি পেঁয়াজ। ও সৌরভ দেখছে তো তেলটা গরম হয়েছে কি হয়নি। তো ও তো আবার এরকমভাবে একটা করে জিনিস দিয়ে দেখে যে গরম মানে ফুটছে কি না, তেল গরম এসেছে কি না। সিরিয়াসলি দারুণ রান্না করে, চিলি চিকেনটাও খেতে খুবই সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। আর চিকেন পকোড়াও বেশ মন ভরে খেয়েছি, কালকেই চিকেন খেয়েছি, আবার আজকেও চিকেন। রোজই যেন চিকেনই খেয়ে যাচ্ছি। কি করবো বলুন, এখানেও মাছ টাছ করতে একটুখানি বেশ ঝামেলার মতো। ঝামেলা নয়, আমার অবশ্য এয়ার ফ্রায়ার আছে, কিন্তু ওই মানে মাছ হলে হয়তো এক পিস মাছ, চিকেন হলে একটু বেশি খেয়ে নিলাম আর কি। খাওয়া দাওয়ার দিকে একদম মানে বলবো সত্যিকারের হাইফাই লেভেলের খাওয়া দাওয়া করা হয়ে যাচ্ছে। তো সবাই এসেই বলে, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ থাকি, তো সবাই মানে বাদ বাকি যে স্টুডেন্টরা আছে সবাই বলে তোমরা কিন্তু ভাই ভালোই আছো, প্রায় দিনই ভালো ভালো রান্না করছো, খাচ্ছো, হ্যাঁ ভিডিও বানাচ্ছো, দিচ্ছ, আমাদের তো দেখে লোভ লাগে নাকি। তো আমাদেরকে একদিন ডাকো। তো এরকমভাবে আমরা অনেককেই ডেকেছি, রুমে অনেককেই খাইয়েছি, কিন্তু কি বলুন তো সবসময় তো সবাইকে ডাকাটা যায় না। আর সৌরভ আমাদের রুমের একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, ওই জন্য ওকেই মাঝে মাঝে ডাকা হয় আর কি। আগের সপ্তাহে যেমন সৌরভ আমাদেরকে মাটন রান্না করে খাইয়েছিল, ও মাটনটা রান্না করে নিয়ে এসেছিলো, আর আমি শুধু একটু রাইস বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমাদের চলে কি, আমরা হয়তো কোথাও হয়তো একটু ঘুরতে যাচ্ছি, আর সৌরভের সাথে গেলাম। তো সৌরভ এখানে কী দিল দেখলেন, তারপরে যে এটা কি একটা চিলি সস দিচ্ছে। তো মেনলি তো আপনারা জানেন, এটা আবার সোয়া সস একটু দিয়ে দিচ্ছি। মেনলি তো জানেনই যে চিলি চিকেন করতে চিলি সস, সোয়া সস আর একটু টমেটো কেচাপ লাগে, আর তো কিছু লাগে না।
আর এরপরে আপনি যদি ভিনিগার অ্যাড করতে চান তো ভিনিগার আপনি দিতে পারেন। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আজকে আমাদের একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, সৌরভ সেটা বলছে একটু বেশি হয়ে গেলো। আমি বললাম আরে কিছু হবে না, দিয়ে দাও তো, আমরা বাড়িতেই তো নিজেরাই তো খাবো। কিন্তু কী বলুন তো, সত্যি খুব পারফেকশনিস্ট, আর ওর টেস্ট লেভেলও কিন্তু একদম ঠিকঠাক। অভিজিতের যেমন কি, অভিজিৎকে কিছু আপনি খাওয়ালেন, হ্যাঁ, কোনো রান্না যদি আপনার বাজেও হয় তাহলেও আপনাকে বলবে না যে বাজে হয়েছে, আবার কোনো রান্না যদি আপনার ভালো হয় তাহলেও আপনাকে বলবে না যে ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হলে যদি না বলে একটু কোনো খারাপ লাগে না বলুন? কিন্তু খারাপ হলে যদি বলে দেয় যে খারাপ হয়েছে তাহলে তো আরও বিভৎস রকম মাথা গরম হয়ে যায়। যদিও আমি সেটা কোনোদিনও ফেস করিনি, কারণ আমি ওকে যাই করে দিই না কেন মোটামুটি খেয়ে নেয়, কখনও কোনো কিছু ওর লাইফের কমপ্লেন আসেনি খাবার দাবার নিয়ে কখনো এসে চিৎকার চেঁচামেচি এসব কিছু আমার সাথে হয়নি, কারণ ওর মেন্টালিটি সেরকম নয় যে এটা খারাপ হয়েছে বা এটা ভালো হয়েছে। আশা করি এরকমই হওয়া উচিত প্রত্যেকের বাড়িতেই, কারণ যেই রান্না করুক না কেন খুব যত্ন করেই তো সে রান্না করার চেষ্টা করে। এবারে প্রত্যেক দিন তো আপনার রান্না তো ভালো হয় না। তো এই যে আমাদের রেডি, আমরা এবারে খেতে বসবো তিনজনে। মামা তো ওরকমভাবে খাচ্ছে, মামারও চিকেন পকোড়া খাওয়া শেষ। চলুন আজকে এইটুকুই, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন পকোড়া খাচ্ছি, আপনারাও বানিয়ে খান। চলুন, টাটা, বাই।